প্রতিদিন বলি আজ না কাল, কাল না পরশু, এভাবে চলে যাচ্ছে আপনার সময়, কিন্তু পড়াটা আসলে হচ্ছে না। আপনি কি জানেন আপনার এই সময় নষ্টের মূল কারণ আপনি নিজেই? আপনার এই যে ফেসবুক স্ক্রল করছেন, নাটক দেখছেন, সিনেমা দেখছেন, আপনার সময়টাকে আপনি নিজেই করতে পারছেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। তো আপনাদের জন্য নিয়ে এসেছি আমি আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি আমার এই ভিডিওতে কিভাবে সুন্দরভাবে সাবলীলভাবে ইংরেজি শেখানো যায়। স্পোকেন ইংলিশে যারা দুর্বল, যারা শুরু করতে চাচ্ছেন, যারা নার্ভাস আছেন, তারা আমার সাথে আমার এই ভিডিওতে দেখতে পাবে ইনশাআল্লাহ। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তবে হ্যাঁ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকে, আপনার কাছে একটা আবদার আমার থাকতেই পারে, আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, না ভালো লাগলে আনলাইক করবেন, মতামত জানাবেন কমেন্ট বক্সে। ক্যাচ রিড হ্যান্ডেড। ক্যাচ রিড হ্যান্ডেড মানে হচ্ছে হাতে নাতে ধরা, হাতে নাতে ধরা। ক্যাচ রিড হ্যান্ডেড। কল টু মাইন্ড। কল টু মাইন্ড স্মরণ করা, স্মরণ করা মানে হচ্ছে কল টু মাইন্ড। বাট মি নো বাটস। বাট মি নো বাটস এর মানে কিন্তু করো না, কিন্তু করো না মানে হচ্ছে বাট মি নো বাটস। চিপ অফ দ্য ওল্ড ব্লক। চিপ অফ দ্য ওল্ড ব্লক এর অর্থ বাপকা বেটা। বাপকা বেটা এর অর্থ চিপ অফ দ্য ওল্ড ব্লক। ক্লেভার হিট। ক্লেভার হিট এর অর্থ কথার মতন কথা। কথার মতন কথা এর অর্থ হচ্ছে ক্লেভার হিট। কুক অ্যান্ড বুল স্টোরি। কুক অ্যান্ড বুল স্টোরি এর অর্থ গাঁজা খুলে গল্প। গাঁজা খুলে গল্প। কুক অ্যান্ড বুল স্টোরি। প্রোস অ্যান্ড কনস। প্রোস অ্যান্ড কনস এর অর্থ খুঁটিনাটি। খুঁটিনাটি মানে হচ্ছে প্রোস অ্যান্ড কনস। নুক অ্যান্ড কর্নার। নুক অ্যান্ড কর্নার আনাচে কানাচে। আনাচে কানাচে নুক অ্যান্ড কর্নার। গো টু ফার। গো টু ফার এর অর্থ সীমা ছাড়িয়ে যাওয়া। সীমা ছাড়িয়ে যাওয়া এর অর্থ হচ্ছে গো টু ফার। টু অ্যান্ড ফ্রো। টু অ্যান্ড ফ্রো এর অর্থ হচ্ছে এদিক ওদিক। এদিক ওদিক এর ইংরেজি টু অ্যান্ড ফার, টু অ্যান্ড ফ্রো। কল এ স্পেড এ স্পেড। কল এ স্পেড এ স্পেড মানে অপ্রিয় সত্য কথা বলা। অপ্রিয় সত্য কথা বলা। কল এ স্পেড এ স্পেড। আপ অ্যান্ড ডাউনস। আপ অ্যান্ড ডাউনস এর অর্থ উত্থান পতন। উত্থান পতন মানে আপ অ্যান্ড ডাউনস। ওয়ার্ড অফ নো ইমপ্লিসিকেশন। ওয়ার্ড অফ নো ইমপ্লিসিকেশন মানে কথার কথা। ওয়ার্ড অফ নো ইমপ্লিকেশন। দ্য এক্সাক্ট পয়েন্ট। দ্য এক্সাক্ট পয়েন্ট কাটাই কাটাই। কাটাই কাটাই দ্য এক্সাক্ট পয়েন্ট। বি আপ অ্যান্ড ডুইং মানে উঠে পড়ে লাগা। উঠে পড়ে লাগা। বি আপ অ্যান্ড ডুইং। বলার সামান্য ভুল এর মানে হচ্ছে স্লিপ অফ দ্য টং। স্লিপ অফ দ্য টং বলাই সামান্য ভুল। টিকেলড পিক। টিকেলড পিকড মানে হচ্ছে খুব খুশি করানো। টিকেলড পিঙ্ক খুব খুশি করানো। বি অন ওয়ান্স ব্যাক। বি অন ওয়ান্স ব্যাক মানে একেবারে কুপকাত। একেবারে কুপকাত। বি অন ওয়ান্স ব্যাক। ক্যাচ রিড হ্যান্ডেড। ক্যাচ রিড হ্যান্ডেড হাতে নাতে ধরা। হাতে নাতে ধরা। ক্যাচ রিড হ্যান্ডেড। ক্রোকোডাইল টায়ার্স। ক্রোকোডাইল টায়ার্স মায়া কান্না। মায়া কান্না। আপনারা যদি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। লিভ বাই ওয়ান ওয়েট কথাই বেছে খাওয়া। আনকনকুরেবল এনিমি। আনকনকুরেবল এনিমি মানে অপরাজয়ের শত্রু। অপরাজয়ের শত্রু। আনকনকুরেবল এনিমি মানে হচ্ছে অপূর্ব সৌন্দর্য। অপূর্ব সৌন্দর্য। এ প্যারাগন অফ বিউটি মানে অনুপম রূপবতী নারী। অনুপম রূপবতী নারী। প্লেইং সেলিং মানে অবাধ গতি। প্লেইং সেলিং অবাধ গতি। ডার্ক হর্স এর মানে হচ্ছে অজ্ঞাত পরিচয় ব্যক্তি। অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ডার্ক হর্স। ইন দ্য উইল্ডারনেস মানে অরণ্যরোদন। ট্রাই ইন দ্য উইল্ডারনেস অরণ্যরোদন। এ ম্যান অফ স্ট্র এর অর্থ হচ্ছে অপদার্থ। এ ম্যান অফ স্ট্র। আইরনি অফ ফেথ। আইরনি অফ ফেথ অনিষ্টের মূল। অনিষ্টের মূল
irony of fate in bed order with মানে হচ্ছে অপ্রীতিভাজন অপ্রীতিভাজন nobody carries the যদিও কারো আগ্রহ নেই with steadfast eyes মানে হচ্ছে অনিমেষ নয়নে as far as I know মানে আমি যতটুকু জানি as far as I know an address of welcome অভিনন্দন পত্র an address of welcome indescribable melody মানে অবর্ণনীয় মাধুর্য গাইস আপনারা যদি এখনো চ্যানেল সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন priceless treasure মানে অমূল্য ধন untold wealth অতুল ঐশ্বর্য untold wealth undying fame মানে অবিনশ্বর কীর্তি মানে undying fame part and parcel এর ইংরেজি হচ্ছে অবিচ্ছেদ্য অংশ part and parcel red letter day এর মানে হচ্ছে স্মরণীয় দিন মানে red letter day time and tide এর অর্থ সময় এবং স্রোত time and tide yellow dog এর ইংরেজি হচ্ছে হীন ব্যক্তি মানে yellow dog black and white এর অর্থ হচ্ছে লিখিতভাবে মানে black and white null and void এর মানে বাতিল করা null and void on account of এর অর্থ হচ্ছে কারণবশত on account of memorable day এর মানে হচ্ছে স্মরণীয় দিন মানে memorable day মানে স্মরণীয় দিন memorable day guys আপনারা যদি এখনো চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন call to mind এর অর্থ স্মরণ করা গাইস আজ এ পর্যন্তই দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম থ্যাঙ্কস ফর ওয়াচিং